সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের অনন্য নিদর্শন সেন্ট মার্টিন। এটি একটি ছোট প্রবাল দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বঙ্গোপসাগরের উপর জেগে ওঠা এই দ্বীপটি প্রকৃতিপ্রেমীদের কাছে বড়ই আকর্ষণীয়। সাগরের গর্জন আর প্রবালে মায়াবী আবেশ মুগ্ধ করবে যে কাউকে। অবারিত সৌন্দর্যের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে জানানোর চেষ্টা করব এবারের প্রতিবেদনে। সেন্ট মার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি একটি ব্যাপক পরিচিত নাম। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন 5 থেকে 7টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। বিখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপের পরিচিতি আরও বেড়ে যায়। মাত্র 8 কিলোমিটারের এই দ্বীপটিতে বসবাস করে 7,000-এরও বেশি মানুষ। দ্বীপটি ছোট হলেও এর জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। এই দ্বীপে জলপাইরাঙা সাগর কচ্ছপ দেখতে পাওয়া যায়। সেন্ট মার্টিনে এসব প্রজাতির কচ্ছপ ডিমও দিয়ে থাকে। এই দ্বীপে রয়েছে প্রচুর ক্ষুদ্রাকার কাঁকড়া। জোয়ারের পানি নেমে গেলে এই দ্বীপে প্রচুর কাঁকড়ার গর্তও দেখা যায়। এই দ্বীপের মৎস্য সম্পদ চোখ কপালে তুলে দেওয়ার মতো। এখানে টুনা মাছ, সুন্দরী মাছ, রূপচাঁদা মাছ, কুড়াল মাছ, পরি মাছ, প্রজাপতি মাছ, সুই মাছ সহ আরও অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। সমুদ্রের পাথরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে এসব মাছ। তবে স্বচ্ছ জলের কারণে লুকিয়ে থাকা মাছও ধরা পড়ে বড়শি আর ছোট জালে। এই দ্বীপের 60,000-এরও বেশি মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়াও দ্বীপে ছড়িয়ে আছে অপূর্ব সুন্দর সব প্রবাল। এখানে প্রায় 66 প্রজাতির প্রবাল দেখতে পাওয়া যায়। এ কারণেই হাজার হাজার মানুষ আসে এই দ্বীপে। বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষদের কাছে সেন্ট মার্টিন দ্বীপটি খুবই জনপ্রিয়। কিন্তু পর্যটকদের অধিক চাপে দেশের একমাত্র প্রবাল দ্বীপ তার সৌন্দর্য হারাতে বসেছে। রহস্য ঘেরা, রোমাঞ্চকর ও জীববৈচিত্র্যময় সেন্ট মার্টিন দ্বীপ সৌন্দর্য অপরূপ এক স্বর্গরাজ্য। তাই এর রক্ষণাবেক্ষণের প্রতি যত্নশীল হওয়ার কোনো বিকল্প নেই।